দর্শক আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান কি যুদ্ধ শুরু হতে চলেছে কিনা? কারণ আমরা সাধারণভাবে বুঝি যে যুদ্ধ শুরু হওয়া মানে একটা বিমান হামলা চালানো, একটা মিসাইল মারা, একটা রকেট হামলা চালানো। কিন্তু এখন বর্তমানে যে চরম উত্তেজনা, সেটা একটা মিসাইল, একটা বোমা, একটা রকেট মারার থেকেও ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। কারণ এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ভারত সিন্ধু চুক্তি, সিন্ধু পানি চুক্তি যে ছিল, সেই সিন্ধু পানি চুক্তি তারা স্থগিত ঘোষণা করেছে। এখানে কিন্তু তারা বাতিল করেনি, স্থগিত ঘোষণা করেছে। এবং এখানে ভারতের আপনার যে কাশ্মীর অঞ্চল থেকে প্রায় 6টি নদী আপনার এই কাশ্মীরের মধ্য দিয়ে তারপর পাকিস্তানের ভিতরে বয়ে গেছে। এবং এই 6টি নদীকে আজ থেকে প্রায় 60 বছর আগে এই আপনার ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে 3টি নদী ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, যে এই 3টি নদীর পানি তুমি যেভাবে খুশি সেভাবে তুমি ব্যবহার করতে পারবা, তুমি বেঁধেও রাখতে পারবা, তুমি চাইলে ছাড়তেও পারবা, এটা তোমার ইচ্ছা। এবং বাকি যে 3টি নদী, সেই 3টি নদীকে বলা হয়েছে যে তুমি এই 3টি নদীতে তুমি বাদ দিতে পারবা না। চাইলে তুমি স্বল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারবা, এবং তুমি যদি চাও বাদ দিয়ে তুমি ড্যাম তৈরি করে তুমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবা। কিন্তু এই 3টি নদীর পানি তুমি আটকে রাখতে পারবা না, ধরে রাখতে পারবা না। এই 3টি নদীর পানি প্রাকৃতিকভাবে যেভাবে বহমান, এইভাবেই বহমান থাকবে। এই হইল তাদের ভিতরে চুক্তি। এখন যে তারা চুক্তি স্থগিত করছে, আলটিমেটলি কিন্তু পানির সাথে সাথেই কিন্তু বন্ধ হয়ে যায় নাই। তারা চিন্তা ভাবনা করছে যে সেখানে তারা আপনার বাঁধ দিবে, তারপর ড্যাম তৈরি করবে। তো বুঝতেই পারছেন আসলে এখানে তারা পানি কিন্তু সাথে সাথে স্থগিত ঘোষণা বলার সাথে সাথে কিন্তু পানি স্থগিত হয় না, পানি এখন পর্যন্ত সরবরাহ চলতেছে। কিন্তু তারা যদি এই জায়গা থেকে সরে না আসে, বা বিশেষ করে ভারত যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তারপর সেখানে যদি তারা বাঁধ তৈরি করে পানি আটকে দেওয়ার চেষ্টা করে, এবং পানি যদি পাকিস্তানের ভিতরে ঢুকতে না পারে, তাহলে কিন্তু পাকিস্তানের 90% কৃষিকাজ সেই আপনার পানির উপর নির্ভর করে। এবং 90% কৃষিকাজ মানে পাকিস্তানের আয়ের জিডিপির প্রায় 30%। তো বুঝতেই পারতেছেন, এটা যদি কোনোভাবে ভারত সরকার কার্যকর করার চেষ্টা করে, এখানে যুদ্ধ নিশ্চিত, এবং পাকিস্তান সেটা যুদ্ধ করবেই করবে, এবং তাকে বাধ্য হয়ে এই যুদ্ধ করতে হবে। প্রথমত হলো এটা আন্তর্জাতিক ল অনুযায়ী ইতিমধ্যে পাকিস্তান বলেছে যে তারা আন্তর্জাতিক আদালতে যাবে, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এর তত্ত্বাবধানে আছে। এক পক্ষ চাইলেই এই চুক্তি আপনার স্থগিত করতে পারে না, বাতিলও করতে পারে না। সে অনুযায়ী আপনার তারা ওয়ার্ল্ড ব্যাংকে যাবে, এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারপর তারা ভারতের বিরুদ্ধে মামলা করবে, সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এবং কোনোভাবে ওই 3টি নদীর উপর যদি বাঁধ তৈরি করার চেষ্টা করে, বা কোনো ব্রিজ কালভার্ট তৈরি করার চেষ্টা করে, বা কোনোভাবে পানি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে কিন্তু সাথে সাথে সেখানে হামলা করে সেটাকে ধ্বংস করে দিবে।